ও নিজস্ব একটা স্টাইল এমন তৈরি করেছে যেটা সকলকে ছুঁয়ে যায়। ইনশাআল্লাহ। তুমি অনেক বড় হবে আমরা আশা করছি। আল্লাহ পাক তোমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين أم تأمرهم أحلامهم
بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ ভাইয়া, সুবহানাল্লাহ বিহামদি। কারি আতাউল্লাহ মামুন ওটা ভিন্ন সুরে তেলাওয়াত করে, ঠিক এরকম সুর আমি খুব কম শুনেছি আগে। আনকমন একটা সুর, অনেক ভালো একটা সুর দিয়েছে সে, এবং পড়াও ভালো, ইয়াদও ভালো, কিন্তু কিছু পরামর্শ আছে। মাক নুন এখানে হামস আসেনি, হামসটা আসলে বেশি ভালো হতো। মুশফিকুন ওই একই নিয়ম, সিনটার উচ্চারণটা আর একটু ভালো। মুশফিকিন এখানে সিনটাকে আর একটু শক্ত করলে তাফাসসির হরফ ভালো হতো। আমরা আসবো শেখ নেসার আহমদ নাসিরি আপনার মন্তব্য শোনার জন্য। সুন্দর তেলাওয়াত, ভিন্ন কিশোরী তেলাওয়াত করছিল সে, খুব ভালো লাগছিল আমার। তার জন্য মুলাহাজা হলো, সে যখন প্রত্যেকটা ওয়াকফ করেছে, প্রত্যেকটা ওয়াকফের মধ্যে যেমন বিহুরিন আইন, এখানে আসলে তাকে যদি আর একালিফ মত কমাই দেওয়া হয় তাহলে আর সুন্দর হবে পড়া। আমরা আসবো মোহতারাম নাজির মাহমুদ ভাই আপনার কাছে। বরাবরের মতো ভালো পড়েছে। আমরা একটা অনবদ্য তেলাওয়াত তার কাছে একেবারে এক্সেলেন্ট ক্লাসিক্যাল। দুই ধরনের তেলাওয়াত আমরা দেখতে পাই। এক হলো কাউকে না কাউকে অনুসরণ করে, সে অনুসরণটা যদি 100% হয়, 95% হয়, তাহলে এক্সেলেন্ট। ঠিক। আর একটা হলো নিজস্ব একটা স্টাইল তৈরি করা। ও নিজস্ব একটা স্টাইল এমন তৈরি করেছে যেটা সকলকে ছুঁয়ে যায়। ইনশাআল্লাহ তুমি অনেক বড় হবে আমরা আশা করছি। আল্লাহ পাক তোমাকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তার এই তেলাওয়াত কিন্তু কোরআনের একটি দাওয়াত। জি, আমাদের যারা দর্শক ভাই ও বোনেরা দেখছেন, তারা যদি এভাবে চিন্তা করেন যে এই কোরআন কিতাবুল্লাহ পৃথিবীতে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়, যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহর ঘর দেখার জন্যে, ওমরা করার জন্য, হজ করার জন্য আমরা যে পরিমাণ মানুষ, যে পরিমাণ আগ্রহ নিয়ে অর্থ ব্যয় করে যাই, কোরআনের জন্য কি সেই পরিমাণ আগ্রহ, সেই পরিমাণ সময় আমরা দেই? অথচ আমার হাতের কাছেই কোরআন আছে। কত কাছে, আল্লাহ। এবং আমাদের প্রতিটি ঘরেই কিন্তু কম বেশি এখন আছে, জি। কিন্তু আমরা যত্নের সাথে রুমাল দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি। আসলে তো রাখার জন্য না। এটি আমাদের বড়রা বলেছেন যে অনেক মূল্যবান ঔষধ এনে যদি ফাইলে রেখে দেওয়া হয় তাহলে যেমন কোনো কাজ হবে না, ওষুধ থাকবে কিন্তু রোগ সারবে না, কোরআনও রেখে দিলে হবে না। এটি তেলাওয়াত করা, অর্থ বোঝা, মর্ম বোঝা, এর আবেদন বোঝা এবং আমল করা, এই দিকে আমরা যেন নজর দিই, নিজেরা, পরিবার এবং সমাজ। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। তোমার জন্য অনেক দোয়া রইলো। উস্তাদগণ যে পরামর্শ দিয়েছেন এগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করলো তা হলো কোরআনুল কারীমের 27তম পারায় সূরাতুত তুর থেকে সে তেলাওয়াত শুরু করেছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে, নেয়ামতে ভরপুর তারা থাকবে। এবং কোরআনের আমার সবচেয়ে একটি প্রিয় আয়াত আমাদের এই বন্ধু তেলাওয়াত করেছে। আমি আয়াতটিকে এত ভালোবাসি আমি বোঝাতে পারবো না। ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে তাদের সন্তানরা যদি ঈমানের ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করে তাইলে তাদের সন্তানদেরকে তাদের সাথে জান্নাতে আমি একত্রিত করব, যদিও তাদের সন্তানদের আমল একটু কম হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতে যাবে, জান্নাতে তাদের জন্য সকল নেয়ামত ভরপুর করে দেবেন, কিন্তু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে জান্নাতে পাবেন না, একটু তো কমতি থাকবে, তাই না? ফলে আপনি যদি সত্যিকার অর্থে দিনদার হন, আল্লাহওয়ালা হন, আপনি যদি আপনার আমলের মাত্রাটা অনেক বাড়িয়ে দিতে পারেন, আপনার সন্তানদের আমল যদি একটু কমও থাকে, আপনার খুশির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদেরকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং অতঃপর যে আয়াতটি আমাকে প্রচন্ড অনুপ্রাণিত করে সেই আয়াতটি হচ্ছে এখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। একদল লোক তারা দুনিয়ার
দুনিয়ার জীবনে তারা খুব সন্ত্রস্ত থাকে, ভীত সন্ত্রস্ত থাকে, তারা আতঙ্কিত থাকে জাহান্নামের ভয়ে। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের আতঙ্ক থেকে মুক্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো ভয় বা আতঙ্ক কোনোদিন একত্রিত হবে না, দুটো নিরাপত্তা কোনোদিন একত্রিত হবে না। অর্থাৎ এই দুনিয়াতে যারা আতঙ্কিত থাকবে জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলা কিয়ামতে তাদেরকে জাহান্নামের ভয়ে আতঙ্কিত রাখবেন না, তাদেরকে নিরাপত্তা প্রদান করবেন। আবার এই দুনিয়াতে যে সকল লোকেরা তারা মনে করবে আমার কিছুই তো হবে না, আমি জাহান্নাম আবার কি জান্নাত আবার কি, একেবারে খাও দাও ফুর্তি করে এরকম জীবন যাপন করবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নিরাপত্তা প্রদান করবেন না। ফলে দুটো নিরাপত্তা এবং দুটো খাউফ কোনোদিন একত্রিত হয় না। হাদিসে সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা বলবো আমাদের এই দুনিয়ার জীবন যেন আমরা আখিরাতের ভয়ে কিছুটা সন্ত্রস্ত থেকে কাটাই, তাইলে কেবলমাত্র আখিরাতে গিয়ে আমরা কোনো ভয়ের মুখোমুখি হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।